তাহলে এই সেশনে আমরা দেখব যে মাঝে মাঝে সেশন টাইম আউট হয়ে যায়। এই সেশন টাইম আউটটা বড়ই যন্ত্রণাদায়ক একটা জিনিস যখন আমরা ডেভেলপ করি, কিন্তু যখন আমরা কাস্টমারকে দিয়ে দিব তখন এটা কিন্তু খুবই কাজের জিনিস। কারণ কাস্টমার কি করবে, ওপেন করে দিয়ে চলে যাবে, গেল নাস্তা করতে, এর মধ্যে আরেকজন এসে ঢুকে যেতে পারে। এই জন্য এই সেশন টাইম আউটটা খুবই উপকারী একটা জিনিস। 3 মিনিটের মধ্যে অটোমেটিক টাইম আউট হয়ে ওই লগ ইন স্ক্রিনে চলে আসবে। এটা ওদের জন্য ভালো, কিন্তু ডেভেলপারের জন্য দিস ইজ নট গুড। আমরা কন্টিনিউয়াসলি কাজ করতেছি, করতে করতে দেখা গেল যে হঠাৎ করে সেশন টাইম আউট হয়ে গেল। এই জন্য সেশন টাইম আউটটা আমরা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের জন্য উঠাই দেবো। তো ইন্টারনাল অ্যাডমিনে গেলাম এবং এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাপেক্স স্টার 1 2 3। এবং এখানে এই যে ম্যানেজ ইনস্ট্যান্সে গেলাম, ইনস্ট্যান্স সেটিংস। তো এখানে এসে দেখি এখানে অনেক কিছু দেওয়া আছে। দেখেন এই যে ওয়ারডিএস এর লোকেশন, এগুলো একটু ঘাটাঘাটি করবেন ভালো হবে। এই যে এখানে সেশন টাইম আউটের একটা ঘড়ি আছে, তাই না? এই যে সেশন টাইম আউট। তাহলে এখানে আমাদের বলা আছে যে ম্যাক্সিমাম সেশন লেন্থ ইন সেকেন্ডস, এত সেকেন্ড সেশন করবে। এখানে আমরা ইয়েতে গেলাম, আমাদের হেল্পে গেলাম, এখানে বলতেছে ডিফাইন্স হাউ লং ইন সেকেন্ড সেশনস ক্যান এক্সিস্ট অ্যান্ড বি ইউজ বাই অ্যাপ্লিকেশন ইন দিস অ্যাপ্লিকেশন ইনস্ট্যান্স। এখানে বলতেছে এন্টার 0 টু হ্যাভ সেশন এক্সিস্ট ইনডেফিনিটলি। ঠিক আছে, তার মানে এখানে যদি আমরা কি দেই, 0 দেই, তাহলে সেশন আর যাবে না, তাই না? 0 দিলাম। এখানে কি বলতেছে যে এন্টার এ পজিটিভ ইন্টিজার টু কন্ট্রোল দ্য ডিফল্ট আইডল টাইম ফর সেশন ইউজ বাই অ্যাপ্লিকেশন ইন দিস, লিভ দ্য ভ্যালু এমটি ইন অর্ডার টু রিট্রিভ দ্য ডিফল্ট ভ্যালু 1 আওয়ার, মানে 3600 সেকেন্ডস। এখানে 3600 সেকেন্ডস বাড়াই দিলাম। হ্যাঁ, এতক্ষণ নিশ্চয়ই কাজ করবেন না। এখানে কি বলতেছে এন্টার 0 টু সুইচ অফ সেশন টাইম আউট ওয়ার্নিংস। সেশন টাইম আউটের ওয়ার্নিংটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার জন্য কি দিতে বলছে, 0। অ্যাপ্লাই চেঞ্জেস। চলে গেল আপনাদের সেশন টাইম আউটের ঝামেলা। এই ছিল এখনকার সেশন।